আর আমাদের বাসটাও রওনা দিবে। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার গায়ে কম্বল দিয়ে ঘুমোতে না ঘুমোতেই ঘুমটাই হলো না, দেখি সকাল হয়ে গেছে, তখন বাজে 5:30। ডালখোলাতে এসে গাড়ি দাঁড়িয়ে গেছে। তবে এখানে আমি নেমেছিলাম একটু, ওয়েদারটাও ভীষণ ভালো লাগছিল, একদম ভোরবেলার ওয়েদার। আবার ভয়ও পাচ্ছিলাম, তার কারণ আমাদের গাড়িটা ছিল শিলিগুড়ি পর্যন্ত, আমাদের ট্রেন আবার কাঞ্চনকন্যা হচ্ছে 7:30 বা 7:45 নাগাদ হয়তো শিলিগুড়ির থেকে ছাড়ে। আর গাড়িটা না একটু দেরি করেছে আমাদের ডালখোলাতে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি, আমাদের ঘুমও হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমরা ট্রেনটা পাবো, তার কারণ তখন বাজে প্রায় 8:30। অনেকটা লেট হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে আমাদের আর একটা বাস ধরতে হবে। আর একটা বাস ধরা মানে যেন প্রায় আরও 3 থেকে 3.5 ঘন্টা জার্নি, মানে এটা ভেবেই আমার কান্না পাচ্ছিল, কারণ ট্রেনটা যদি পেতাম একটু রিল্যাক্সে যেতে পারতাম। তো আমরা শিলিগুড়িতে নেমে গেছি, এরপরে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমার মধ্যে আর কোনো এনার্জি ছিল না, যেহেতু সকালবেলা ঘুমটাও খুব একটা ক্লিয়ার হয়নি। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো। তো আজকের জন্য ভ্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার মিষ্টি কোনো ভ্লগে। তো চলো, টাটা।